আসসালামু আলাইকুম। আমি ইস্পাত জানিবা হবিগঞ্জ থেকে বলছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো তারপরে সকালে সমস্ত কাজকর্ম শেষ করে চলে আসলাম মোরগ ধরার জন্য। তো তারপরে একটা মোরগ ধরে নিলাম। ধরার পরে এখানে জবাই করা হইতেছে। যখন জবাই করা শেষ তখন মোরগটা এমনভাবে লাপাইতেছে। তারপরে আমি ভাবলাম যে কালিমা পরে পানি দিই। তো কালিমা পরে পানি দেওয়ার পরে আর এতটা লাপাই নেই, একদমই নির্বিল হয়ে গিয়েছে। তো তারপরে চলে আসলাম মোরগটা পরিষ্কার করার জন্য। তো এখানে মোরগটা আমি পরিষ্কার করে নিতেছি, আর কিছু পাক আমি রেখে দিলাম। তো তারপরে আমি মোরগটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে তো এখানে আমি মোরগটা কাটতেছি, তো কাটাকাটি করতেছি। আমি এখানে যেহেতু আমার শাশুড়ি বাড়িতে নেই, আমার একা হাতে সব কিছু করতে হয়। তো কাটাকাটি শেষ করে মোরগটাকে আমি ধুয়েও নিলাম। ধোয়ার পরে তরকারিটা বসিয়ে দিতেছি। তো এখানে যা কিছু লাগে উপকরণগুলো মুরগি রান্না করতে আমি সব উপকরণগুলো দিয়ে দিলাম। তারপরে একটু তেল দিয়ে আমি মোরগটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। তো তারপরে চলে আসলাম রান্না করার জন্য। তো এখানে এক পাশে মোরগটা বসিয়ে দিয়েছি, অন্য পাশে মাছ ভাজি করতেছি। তো আলু দিয়ে দিলাম, তার মধ্যে আলুটা দিয়ে ভালোভাবে আমি নেড়ে ছেড়ে নিয়েছি। অন্য পাশে লাটি মাছের ভর্তা করা হবে, মাছগুলো ভাজা হয়ে গেছে। তো তারপরে বসিয়ে দিলাম পোলাও ভাত যেহেতু রান্না করব। তো আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিতেছি। নেওয়ার পরে পানি দিয়ে দিলাম তার মধ্যে। তো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে নিলাম। তো দেখি বলক এসে পড়েছে। তারপরে আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। নেওয়ার পরে নেড়ে চেড়ে নিয়েছি। অন্য পাশে যেহেতু লাটি মাছ ভর্তা করা হবে, তার জন্য লঙ্কা আমি ভেজে নিয়েছি। তো তারপর মরিচটা আমি পেঁয়াজের সাথে মিক্স করে নেওয়ার পরে মাছটাও দিয়ে দিলাম। তো দুপুরে রান্না হয়েছে লাটি মাছের ভর্তা, মাছ ভাজি, দেশি মুরগির তরকারি, আর ছিল পোলাও ভাত। তো তারপর রান্না টান্না শেষ করে চলে আসলাম এখানে ঝালমুড়ি খাওয়ার জন্য। তো তারপর গোসল টোসল দেওয়ার পরে চলে আসলাম ভাত খাওয়ার জন্য। তো এখানে আমি ভাত নিয়ে নিয়েছি মাছ ভাজি দিয়ে। আমার ব্লগ ভিডিওটা যদি আপনাদের কাছে কোনো অংশে ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যে এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম একটু ঘোরাঘুরি করার জন্য। তো এখানে সরিষা ক্ষেত দেখতেছি, কি সুন্দর, চতুর্দিক দিয়ে ফুলে ভরা। তো দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে। তো যেহেতু আমরা গ্রামে থাকি, এরকম পরিবেশ সবসময় দেখি, তো ভালো লাগে। এই ভিডিওটা আমার হাজবেন্ড আমাকে করে দিয়েছে, সে ঘুরতে গিয়েছে তো ও সরিষা ক্ষেতে ছবি তোলার জন্য। তারপরে আমি বললাম যে আমার জন্য ভিডিও করে আইনো। তো তারপরে সে আমাকে ভিডিও করে এনে দিছে। তো সন্ধ্যার সময় চলে আসলাম সন্ধ্যার নাস্তা বানানোর জন্য। তো এখানে নুডলস রান্না করব, তার জন্য তেলের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, টমেটো দিয়ে দিলাম। তো তারপরে নাড়াচাড়া করে নিচ্ছি, তার মধ্যে আমি ডিমও দিয়ে দিলাম। তো তারপরে আমি নুডলসটাও দিয়ে দিয়েছি, নুডলসটার উপরে আমি টমেটোর সস দিয়ে দিয়েছি। তারপরে নুডলসের মশলাটা আমি দিয়ে দিলাম। তারপরে ধনে পাতা আমি দিয়ে দিলাম। তো তারপরে আমরা দুজন খেতে বসে গেলাম। তো আমার হাজবেন্ডের বন্ধু দুজন এসেছিল, তো তাদেরকেও আমি দিয়েছি। তারপরে আমরা দুজন বসে গেলাম খাওয়ার জন্য। আজকে ব্লগ ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।